দাদা কি হয়েছে, কি হয়েছে আপনার বাড়িতে, কি হয়েছে? আমার বাড়িতে কোথাকার মহিলা এসে আমার বাড়িতে এইভাবে ভাঙচুর করতেছে। শোনা গেল উনি তো এই বাড়িরই মহিলা। এই বাড়িতে মহিলা কেমন করে? শ্বশুর বাড়ি ইনি যে বিয়ে করছে এটা কোর্ট ম্যারেজ চলছে, কোর্টে যেটা ফাইনাল হবে সেটাই। এটা আমি তো বিয়ে করিনি একে, আমার বাড়িতে কি কেমন করে এসে হামলা করতেছে। তোমার কার সঙ্গে বিয়ে হয়েছিল? আমার বড় দাদার সঙ্গে। উনি ও বড় দাদার বাড়ি হচ্ছে দিনহাটায়, উনি ওখানে থাকে। কবে বিয়ে হয়েছিল? এটা মোটা 2-3 বছর আগে, 3 বছর হবে এরকম। এখন কি ডিভোর্স ফাইল করেছে আপনার দাদা? হ্যাঁ, ডিভোর্স ফাইল করেছে, অলরেডি কোর্টে কেস চলছে। ওর 30 তারিখ হিয়ারিং ছিল, এই যে আমার কাছে প্রমাণ আছে, এই সব কাগজের তথ্য। উনি এখন এসে কি বলছে? এখন তো হ্যাঁ ডিভোর্স তখন মানে ডিভোর্স প্রক্রিয়া চলছে। হ্যাঁ, ডিভোর্স প্রক্রিয়া চলছে। উনি জবরদস্তি এসে আমার বাড়িতে হাঙ্গামা করতেছে। আমার বাড়িতে কোন অধিকারে হাঙ্গামা? এটা কার বাড়ি? এটা আমার বাড়ি। আপনার দাদা কোথায় থাকে? আমার দাদা বাইরে থাকে। কি করেন? এখন রাজস্থানে থাকে। উনি কি বলছেন? ইনি বলছে এখানে থাকবে, আমার বাড়িতে কেন থাকবে? ইনি আমার বাড়িতে দুষ্কৃতী এসে হামলা করতেছে। আমার বাড়িতে বাচ্চা আছে, এই বাচ্চা চুরি করতে আসছে। কখন এসেছেন উনি? ইনি 1 ঘন্টা হলো। এখন কি করছেন? দরজা ভাঙচুর করতেছে, ভাঙচুর করতেছে আমার বাড়ি। কি নাম আপনার? আর নাম আয়ুব আলী। আপনার কি করবেন? পুলিশকে খবর হ্যাঁ, দিয়েছেন? আমি পুলিশ কেস করবো এখন। আমার বাড়িতে কেমন করে ও হামলা করতে পারে? পুলিশকে খবর দিয়েছেন কি? হ্যাঁ, না যায়নি, আমি এখন পুলিশ ফাইল করবো। কি নাম আপনার? আমার নাম আয়ুব আলী। জায়গাটার নাম? শশীনন্দন। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সচিনন্দন এলাকায় এক গৃহবধূ এসে কিন্তু শ্বশুর বাড়িতে এসে ধর্ণা এবং সেই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়, সাহেবগঞ্জ এলাকা জুড়ে কিন্তু দেখতেই পাচ্ছেন সেই চিত্র আপনারা সরাসরি কিন্তু সংবাদে খবর থেকে লাইভ আমরা এই মুহূর্তে রয়েছি। আমরা কথা বলে নেব। আমাকে ঢুকতে দেয় না, আমি খুব বিপদে আছি, বড় বিপদে আছি। আমার কাছ থেকে টাকা নিয়েছে। এটা কার বাড়ি? এটা আমার শ্বশুর বাড়ি। আমার যখন বিয়ে হয়েছিল আমি এখানে 1 বছর থেকেছি। এখন বলে কার বাড়ি না কার বাড়ি, আমি ওসব জানি না, আমি এদের থাকবো এখানে। কবে বিয়ে হয়েছিল আপনার? 2021 সালের 26 জানুয়ারি বিয়ে হয়েছে আমার। ঢুকতে দেয় না, আমাকে নানা রকম করে হেনস্থা করে, টাকা নেয় আমার কাছ থেকে। আবার আমাকে কে টাকা নিয়েছে আপনার কাছ থেকে? আমার হাজবেন্ডের ভাই আয়ুব আলী। 6 লক্ষ 7 লক্ষ টাকা আমরা দিয়েছি বিয়ের পণ হিসাবে। এখন আমাকে ঢুকতে দেয় না, খেতে দেয় না, 2 বছর ধরে কোনো খরচা দেয় না। আপনি কেন টাকা দিয়েছেন? বিয়ের পণ হিসাবে দিয়েছি আমরা। আপনার কাছে প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো আমি। আচ্ছা, আপনার স্বামীর সঙ্গে কতদিন থেকে থাকেন না আপনি? আমি তো বরাবরই থাকতে চাই, আমাকে উনি নিতে চান না। কি সমস্যা আপনাদের মধ্যে? আমি জানি না কি সমস্যা। বিয়েটা দেখে শুনে সবকিছু করেছে। বিয়ে হওয়ার পরে 2-3 মাসের মধ্যে তো 7 লক্ষ টাকা নিয়েছে। এখন বলে আমি আর রাখবো না, ভাত দিব না, কাপড় দিব না। বলুন। তারপর আপনার স্বামী ডিভোর্স ফাইল করেছে? হ্যাঁ, করেছে। এখন তো কোর্ট কেস আমার চলছে। নামে মিথ্যা কেস দিয়েছে। আমি নাকি উনার সঙ্গে থাকতে চাই না, উনার সঙ্গে খুশি না, উনি যা রোজগার করেন আমি বলে ওটাতে সন্তুষ্ট না। অথচ এগুলো আমি কোনোদিনই বলিনি। আমি প্রত্যেকদিনই এখানে আসতে চাই। এর আগেও এসেছিলাম, এর আগেও ওরা আমাকে তাড়িয়ে দিয়েছিল। আপনার স্বামীকে ফোন করেছেন আজকে আপনি এখানে? ফোন ধরে না, ফোন লাগে না, আমার মোবাইল থেকে ব্লক করা আছে। তারা আপনারা ইচ্ছা ট্রাই করে দেখতে পারেন আমার মোবাইল। কোর্টে অ্যাপ্লিকেশন করেছে ডিভোর্সের জন্য, কি আপনি সেখানে গিয়েছেন? হ্যাঁ, আমি একবার দিয়েছি। কোর্ট আমাকে বলেছে তোমার থাকার অধিকার আছে এখনো। যেদিনকে কোনো ফয়সালা হবে সেদিন তুমি তোমার স্বামীর বাড়িতে থাকতে পারবে না। এখন আমি আমার স্বামীর রেসপন্সিবিলিটি। কোর্ট কি বলেছে আপনাদের? কোর্ট আমাকে বলেছে তুমি তোমার স্বামীর বাড়িতে থাকতে পারবা। কিন্তু এরা বলছেন আপনার স্বামী তো স্বামীর বাড়ি না। আমার এখানে বিয়ে হয়েছিল তো আমাকে বধূ হিসাবে এখানে বরণ করা হয়েছিল। এখন তো আমি কাগজপত্র দেখে তো কোনো মেয়ের বিয়ে হয় না আমাদের মধ্যে। এখন বললে তো হবে না। আপনার স্বামী এখানে থাকে না, ওনার ভাই বলছেন। উনি মিথ্যা কথা বলছেন। উনার সঙ্গে সব সম্পর্ক আছে, উনার কন্টাক্ট আছে সব সময়, রাত দিন 24 ঘন্টা কন্টাক্ট হয়। আপনি কিছু জানেন না? উনার যে সম্পর্ক নাই উনি কি প্রমাণ করতে পারবেন? কোনো ওনার বাবা তেজপুত্র করেছে বা কিছু করেছে, এগুলো আছে কি ওনাদের কাছে? প্রশ্ন রেখেছে। আমাকে চুলের মুঠি ধরে মারবে, ধেদরাবে বলছে। বাড়ির মহিলাগুলো, পুরুষগুলো বলে এখানে লাশ করে দিব তোমার। আমার বলে বডিতে যটা পার্ট আছে ততগুলো পার্ট করবে, গুনতে গুনতে বলে অনেক সময় লাগবে। আমার শ্বশুর মশাই বলে। আর আমার দিওর বলে ধর্ষণ করবে আমাকে। আপনারা তো দেখতে পাচ্ছেন আমাকে ঢুকতে দিচ্ছে না। আমরা ছবি দেখালাম সাহেবগঞ্জ শচীনন্দন থেকে। শ্বশুর বাড়িতে ধর্নায় বসেছেন এক মহিলা।
যেটা জানা যাচ্ছে তার স্বামীর সঙ্গে তার স্বামী ডিভোর্স ফাইল করেছেন এবং কোর্টে কেস চলছে এবং তিনি তার শ্বশুরবাড়িতে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন এবং তারপর শ্বশুরবাড়ির লোক তাকে জানাচ্ছেন যে তারা তাকে আশ্রয় দেবেন না। এই কারণেই কিন্তু তাদের সঙ্গে একটা কিন্তু ঝামেলা বচসা তৈরি হয় এবং তিনি দেখা যাচ্ছে যে টিনের যে দরজা সেটা ভেঙে ঢোকার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমি আরও একবার যে কথা বলবো, আরও বিভিন্ন অভিযোগ করলো আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? এগুলো সব ভিত্তিহীন, এগুলো কোনো সব মন গড়া কথা, এগুলো এইসব কোনো কিছু বলা হয়নি। ওনাকে সুষ্ঠুভাবে বলা হয়েছে আপনি এখানে আসছেন, এটা আপনার কোনো অধিকার নাই, আপনার স্বামী আপনার জন্য, আপনার স্বামী আছে, আপনি ওখানে যা করা করেন। আমি ওনার ভাই, আমার ভাইয়ের বাড়িতে গিয়ে এরকম হামলা আপনি করতে পারেন। বাড়িটা কি সেপারেট হয়েছে আপনাদের? হ্যাঁ, সেপারেট হয়েছে। ওনার বাড়ি দিনহাটা, হ্যাঁ, উনি দিনহাটায় থাকে, উনি ওখানে থাকে। আইনত এই বাড়িটা এখন কাদের? আইনের তো বাড়ি আমার, এটা আমরা দুই ভাই, দুই ভাগ বন্টন হয়ে গেছে। আমি এটা বাড়ি, ওনার বাড়ি ওটা। ওখানে গিয়ে ধর্না বসতে পারো না, কি করে, ছেলে মেয়ে ওরা ওদের ব্যাপার, কিন্তু আমি ভাইয়ের তো কোনো এখতিয়ার নাই। আর কোর্টের কথা বললো, কোর্ট এখন ওকে কোন রায় দিল, ওর ভাইয়ের বাড়িতে কোর্ট দেখাতে পাবে যে কোর্ট রায় দিতে পারে যে কোর্ট তো এখন রায় দেয়নি, কেসটা হ্যাঁ, চলছে, রানিং কেস চলছে। উনি যে বললো যে কোর্ট রায় দিচ্ছে ওনার বাড়িতে গিয়ে, তা ওনার বাড়িতে যা, কিন্তু আমার বাড়িতে কোর্ট তো বলে নাই যে ছেলের ভাইয়ের বাড়িতে গিয়ে ধর্না লাগাও। কোর্ট এই কথা বলে নাই, বা কোর্ট ওকে রায় দেয় নাই এখনো যে তুমি ছেলের বাড়িতে যাও। না, ওনার দাবি, উনি বলছেন যে উনি বিবাহিত হওয়ার পর এই বাড়িতে বউ হিসেবে এখন এসেছিলেন। কোথায় আছে ওনার স্বামী উনিও জানেন না। আমি এখানে বিয়ে হয়েছে, আমি এখানে টাকা আছি, দিয়েছিলেন, জানি না। টাকা দিয়েছিলেন বলছে আপনাকে? টাকা দিয়েছে, ওই বললাম আমার টেট মারফতে আমাকে টাকা নিয়েছিল, সেই টাকা আমাকে দিয়েছে। এখন আমি 2 কিসের জন্য লক্ষ টাকা টাকা দিয়েছিল? পাবো। হ্যাঁ, কিসের জন্য টাকা দিয়ে? আমি প্রাইমারি টেটের জন্য আমাকে বলছে যে আমি চাকরি নিয়ে দেবো, আমাকে টাকা দাও। ঠিক আছে, ওই সূত্রে আমার কাছে টাকা নেয়। তো আমি যখন চাকরি হয় নাই, উনি বলছেন এটা পনের টাকা বলছেন উনি। উনি বললে হবে, 15 টাকা আমাকে কেন দিবে? ও আপনার 15 টাকা অ্যাকাউন্টে দিয়েছে বলে? আমার অ্যাকাউন্টে দিয়েছে, আমি ওনাকে আপনার অ্যাকাউন্টে দিয়েছে কি? হ্যাঁ, account হ্যাঁ দিয়েছে, দিয়েছে, আমি স্বীকার। কিন্তু আমাকে নিয়েছে চাকরির বাবদে টাকা, কিন্তু আমি তো ওনাকে বিয়ে করি নাই যে আমাকে ও টাকা দিবে পণ্যের বাবদে। চাকরির উপর বেস করে যে পয়সাটা দিলেন, হ্যাঁ, কিছু কি নথিপত্র প্রমাণপত্র রয়েছে? ও আমার কাছ থেকে মানে বাড়িতে এসে নিয়ে গেছে টাকা, বাড়ির থেকে টাকা নিয়ে গেছে। ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা ছবি দেখাচ্ছি দিনহাটার সাহেবগঞ্জ সচিনন্দন এলাকা থেকে শ্বশুর বাড়িতে এসে ধর্নায় এক মহিলা, কিছুক্ষণ আগে দেখালাম, তিনি বাড়ির দরজা ভেঙে ঢোকার চেষ্টা করলে, টিনের দরজা, এবং এই মুহূর্তে কিন্তু বচসা তৈরি হয়েছে শ্বশুরবাড়ির যারা আছেন তাদের সঙ্গে। তিনি বিভিন্ন অভিযোগ করছেন, পাল্টা শ্বশুরবাড়ির থেকে কিন্তু নানান অভিযোগ করা হচ্ছে। আমরা সেই ছবি দেখলাম সরাসরি দিনহাটার সাহেবগঞ্জ সচিনন্দন থেকে। প্রিয় দর্শক, আপনারা কমেন্টে লিখবেন আপনাদের মতামত। পরবর্তী আপডেটে আমরা কিন্তু বিস্তারিত জানাবো এই ঘটনা সম্পর্কে। চোখ রাখবেন আমাদের পর্দায়। ধন্যবাদ সকলকে। আপনারা জানেন কিছু জানেন কি হয়েছে আজকে? কি দেখলেন সেখানে? কি দেখলেন আপনারা যা দেখলেন আমরা চাই। কি দেখলেন একটু বলবেন আমাদের? মহিলা কখন থেকে বসে আছে এখানে? মহিলা 1 ঘন্টা থেকে এসে বসে আছে। হ্যাঁ, চেনেন তাকে? চেনেন? চিনি তো, এই বাড়ি বউ ছিল? বউ ছিল। হ্যাঁ, কতদিন থেকে এখানে থাকেন বা থাকেন না? মেলা দিন থেকে থাকে না। কি কেন থাকেন না জানতেন? তা তো আমরা জানি না। আচ্ছা, আজকে এখন কি শুনলেন এসে? স্বামী স্ত্রী কি ব্যাপার এটা তো আমরা জানি না। স্বামী স্ত্রী স্বামী থাকে চাকরি, হ্যাঁ এখানে ওরা 2টা ভাই। হ্যাঁ, আজকে এসে কি দেখলেন? ওই দেখলাম ভাঙচুর করলো, বসে আছে, ঝামেলা হচ্ছে? ঝামেলা হচ্ছে, ভিতর যাবার দিতেছে না। আচ্ছা, ওর স্বামী নাই, ওর দেওয়ার যদি না ঢুকতে দেয় আমরা কি করবো? আপনারা দেখছেন? আপনারা আমরা দেখলাম। কি নাম আপনার? দিদি কি দেখলেন? দিদি আমি বলতে পারবো না বাবা, কি দেখলেন? আমি কিছু আপনি তো বসে বসে আমি হাও গাবো না, মিথ্যা সত্যি মহিলাকে চেনেন? আমি কিছু বলতে পারবো না। যেটা জানি, আমি এখনো অসুখে মানুষ, আমি কারো বিরুদ্ধে যাবো না, আমি একটা হিন্দু মানুষ।